সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের সামনে জিটিভির পর্দায় দেখছেন, প্রজাপতি কমিউনিকেশনসের বিশেষ আয়োজন আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি মাকাম বায়াতি রাউন্ডে। এই রাউন্ডের 8টি পর্বের আজকে দ্বিতীয় পর্ব। আজকের এই দ্বিতীয় পর্বেও 4 জন প্রতিযোগী আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবেন। চলুন প্রিয় দর্শক, আজকের পর্বে কারা পারফর্ম করবেন সেই খুদেকারীদের সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে ইরফান মোহাম্মদ খুদেকারী। মোহাম্মদ ইমাম হাসান আলোকিত এই মঞ্চে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে পারফর্ম করবে। তৃতীয় প্রতিযোগী হিসাবে আলো ছড়াবে বদর বিন সিদ্দিক। সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মোহাম্মদ সাকিব আল হাসান নাফি। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তাহফিজুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ কারি হাফেজ নাজমুল হাসান। মসজিদুল হিদায়া ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ নাহিদ ইব্রাহিম, কর্ণধার আলহেরা অ্যাগ্রো পরিবেশক, আমান ফিড লিমিটেড এবং সেই সাথে প্রতিষ্ঠাতা আলহেরা আইডিয়াল মাদ্রাসা শরীয়তপুর। মোহাম্মদুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, হেড অফিস। কারি মাওলানা আব্দুল গফুর, অধ্যক্ষ ইসলামিক জিনিয়াস ক্যাডেট মাদ্রাসা নওগাঁ, সেই সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কারি সমিতি রাজশাহী বিভাগ। এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত বিশেষ অতিথির সঙ্গে। হাফেজ বশির আহমদ, চ্যাম্পিয়ন ইরান হিফজ প্রতিযোগিতা 2024। এই দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আসছে গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদ। সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম আমাদের গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদ স্টেজে এসেছে। ইরফান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি শুরু করো। সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. لهم فيها فاكهة ولهم ما يدعون. سلام قولا من رب رحيم.
وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের ক্ষুদে প্রতিযোগী ইরফান মুহাম্মদের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব। শুরুতেই মন্তব্য করবেন কারি শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। মাশাআল্লাহ, ইরফান মুহাম্মদ, চমৎকার তেলাওয়াত, খুব গুছিয়ে তেলাওয়াত করেছো। তোমার এই তেলাওয়াত শুনে আমি খুব আশাবাদী। একটি শব্দের মধ্যে আমি তোমাকে বলে দেব, ইয়া বানি আদামা। এই আলিফের এই উচ্চারণটা খুব নরম হয়ে গেছে, এটা খেয়াল করতে হবে তাজবিদের বিষয়। হামজার মধ্যে শিদ্দাত একটি সিফাত আছে, তোমার এই সিফাতটা ছুটে গেছে, এটা খেয়াল করো। আল্লাহ পাক তোমাকে কামিয়াবি দান করো। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। এবার মন্তব্য জানতে চাইব আমাদের আজকের সম্মানিত প্রধান বিচারক কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ইরফান মোহাম্মদ গত বছরও ছিল, তো আজকে ওর তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে যে ও গত বছর যে পরামর্শ দিয়েছিলাম যে একটু প্র্যাকটিস করবে এবং মাকামাত তাজবিদের উপর তুমি জোর দিবে, আমার কাছে মনে হয়েছে সে প্র্যাকটিস করেছে। আর তোমার জন্য প্রশ্ন হলো, সাক্তা কাকে বলে? নিঃশ্বাস না ছেড়ে দম রেখেই আওয়াজ বন্ধ করে পড়াকে সাক্তা বলে। ঠিক আছে ইরফান, তোমার তেলাওয়াত সম্পর্কে ওস্তাদরা খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে এই মুহূর্তে তিলাওয়াত করতে স্টেজে আসছে মোহাম্মদ ইমাম হাসান। যুগিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইমাম হাসান স্টেজে চলে এসেছে। তোমার জন্য অনেক শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض
مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এবার ইমাম হাসানের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন কারি হাফেজ নাজমুল হাসান। ইমাম হাসান, খুব সুন্দর তেলাওয়াত, খুব গুছিয়ে পড়ার চেষ্টা করেছো। তোমার আওয়াজটাও খুব সুন্দর, সুরও সুন্দর, এবং তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে ইকফার অক্ষর কয়টি? জি, 15টি। কি কি? তা থা জিম দাল দাল জা সিন শিন সদ্দ ত ফা কফ কাফ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর উস্তাজ আপনাকে। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। ইমাম হাসান মাশাআল্লাহ অনেক সুন্দর তিলাওয়াত করেছে, প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে তার তিলাওয়াত চলছিল। তুমি পৃষ্ঠা শেষে যখন ওয়াকফ করেছ, এটা কোরআনের আয়াতের হিসাব অনুযায়ী সঠিক। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসালি রিজাল, বিল গুদুই ওয়াল আসাল পর্যন্ত এসে তুমি ওয়াকফ করেছো। কিন্তু তুমি যখন পৃথিবীর বড় বড় কারীদের পড়া শুনবে, তারা বলবেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসালি রিজাল, এখানে এসে ওয়াকফ করবেন। রিজাল হলো ইউসাব্বিহু এর কর্তা, ফাইল। তো এই জন্য যেহেতু তুমি আন্তর্জাতিক মঞ্চে যাবে ইনশাআল্লাহ কোনো সময়, এই জন্য এই মুলাহাযাটা বলে দিলাম। বারাকাল্লাহু ফিক ওয়া কাসসারা খায়রাক। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমাম হাসান। সবাই খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমাকে দিয়েছে। আগামীর দিনগুলোতে সেগুলো ফলো করে আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনবো। 2 জনের তিলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। এবার সিলেটের বন্ধু বদর বিন সিদ্দিক আসছে কোরআন তিলাওয়াত শোনানোর জন্য। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিমসা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্টেজে বদর বিন সিদ্দিক চলে এসেছে। সবাই প্রত্যাশা করছে যে তুমি অনেক চমৎকার একটি তিলাওয়াত আমাদেরকে আজকে উপহার দিবে ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون
صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াতকে মূল্যায়ন করবেন এবার শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, বদর বিন সিদ্দিক, মাশাআল্লাহ, ভালো হয়েছে। বাকি আরও ভালো করতে হবে, ভালোর কোনো শেষ নেই। আরও শিখো, আরও সামনে বাড়ো, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আমিন। অনেক অনেক শুক্রিয়া আপনাকে। এবার মন্তব্য শুনবো কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। বদর বিন সিদ্দিক, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। চেষ্টা করে যাও, কণ্ঠের যত্ন নিবে, সুরগুলো পুরোপুরি দেওয়ার চেষ্টা করবে। জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনি আমাদের এই খুদে বন্ধুকে একটি তাজভিদ সংক্রান্ত প্রশ্ন করবেন। কফের মাখরাজ বলো। জিহ্বার গোড়া তার বড় 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 তালুতে লাগাইয়ে এখান থেকে কফ উচ্চারিত হয়। আমাদের খুদে বন্ধু বদর বিন সিদ্দিক খুবই চমৎকার করে প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার স্টেজে আসবে মোহাম্মদ সাকিব আল হাসান নাফি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী সাকিব আল হাসান নাফি স্টেজে এসছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার শুনবো বরিশালের প্রতিযোগী সাকিব আল হাসান নাফির তিলাওয়াত। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا
يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم আল্লাহু আকবার। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ সাকিব আল হাসান নাফির তিলাওয়াতকে মূল্যায়ন করবেন অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। তোমার প্রচেষ্টা অনুযায়ী সুন্দর হয়েছে, তবে অনেক অক্ষর অস্পষ্ট রয়েছে। তোমার তিলাওয়াতের মধ্যে কিছুটা ঝাপসা বা ভাব রয়েছে এবং অস্পষ্টতা রয়েছে। তুমি মাখারেজ, সিফাত, তাজউইদের ক্ষেত্রে আরও যথেষ্ট যত্নবান হতে হবে। এবার মন্তব্য জানতে চাইব ওস্তাজ হাফিজ কারি নাজমুল হাসান আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, সাকিব আল হাসান নাফি, সুন্দর তেলাওয়াত করেছো। তোমার মাকামাতগুলো সুন্দর ছিল, চেষ্টা করেছো তুমি, তবে তোমার আওয়াজের উপর তোমার নিয়ন্ত্রণ ছিল না। আমার কাছে মনে হয়েছে তুমি জবরের উচ্চারণগুলো খুব বেশি ছড়ায়া ফেলো। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে, বাদের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া বদে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, তোমাকে অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের পর্বের সম্মানিত বিশেষ অতিথি হাফেজ বশির আহমদ, চ্যাম্পিয়ন ইরান হিফজ প্রতিযোগিতা 2024। বশির, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের সাউতুল কোরআনের আজকের আয়োজনে তোমাকে পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। কেমন লাগছে তোমার? জি, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি আয়োজন ছিল। তুমি ইরানে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছো, আমাদের সম্মানকে তুমি বিশ্ব দরবারে আরও উন্নীত করেছো। ঠিক যেই তিলাওয়াতটা দিয়ে তুমি চ্যাম্পিয়ন হয়েছো, সেই তিলাওয়াতটা কি আমরা এই মুহূর্তে তোমার কাছ থেকে শুনতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, প্লিজ। কোরআন, সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين صدق الله العظيم আল্লাহু আকবার, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা,
বশির আহমদের তিলাওয়াত আমরা শুনছিলাম, ইচ্ছে হচ্ছিল যে আরও কিছুক্ষণ শুনি। আজকের 4 জন প্রতিযোগীকে স্টেজে ডেকে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা তাদের ফলাফল প্রকাশ করব। স্টেজে আসবে আজকের পর্বের 4 জন প্রতিযোগী। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের পর্বের সকল প্রতিযোগী এই মুহূর্তে স্টেজে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানতে পারবো ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আমি আজকের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে কিছু মন্তব্য শুনতে চাই। শুরুতেই মন্তব্য জানাবেন মোহাম্মদ নাহিদ ইব্রাহিম, কর্ণধার আলহেরা এগ্রো পরিবেশক, আমান ফিড লিমিটেড, প্রতিষ্ঠাতা আলহেরা আইডিয়াল মাদ্রাসা, শরীয়তপুর। আপনার কাছ থেকে জানতে চাইব যে সাউতুল কোরআনের এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ পবিত্র রমজানে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার জানি কেন যেন মনে হচ্ছিল অনুষ্ঠানটা যেন শেষ না হয়। বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা যে সুন্দরভাবে কালামে পাক তেলাওয়াত করতেছিলেন, আমি সত্যিই খুব মুগ্ধ, বিমোহিত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই দারুণ কিছু কথা আপনি তুলে এনেছেন আপনার মূল্যবান কথামালা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা মন্তব্য জানতে চাইব মোহাম্মদুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, হেড অফিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের যে অনুষ্ঠানটা, এটা আসলে কোরআনের যে অনুষ্ঠান, অনেক সুন্দর একটা অনুষ্ঠান। আপনারা যেভাবে তেলাওয়াত যারা করেছেন, এত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করেছেন। প্রথম যে তেলাওয়াতটা আমি প্রথম আরম্ভ হইল, মানে তেলাওয়াতটা আমি শুনতে আমার এত ভালো লাগতেছিল যে আমি মনে হয় হারিয়ে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা। তো তারপরে সর্বশেষ আমাদের কাছে খুবই ভালো লাগছে যে এখানে ইরান থেকে যে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে আপনারা এখানে এনেছেন। এটাতে আসলে উৎসাহ উদ্দীপনা বাড়বে। আমাদের কোরআনের যারা ছাত্র, যারা এভাবে কেরাত প্রতিযোগিতার মধ্যে আছেন, তারা এটাতে অনেক বেশি উৎসাহ পাবেন যে আসলে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারলেই তো চ্যাম্পিয়ন হওয়া যাবে, আর সারা বিশ্বে তার নাম থাকবে। ইরান থেকে চ্যাম্পিয়ন হওয়া সারা বিশ্বেই সে তাকে চিনতে পারছে এবং সবাই তার সম্পর্কে জানছে। তো আমি আসলে ব্যাংকের বিষয়টা পরে বলার আগে এইটাই বলতে চাচ্ছি যে এরকম অনুষ্ঠান আসলে যদি আমি অনেক সময় বলি যে এরকম রমজান মাসেই আমরা শুধু দেখতে পাই। আল আরাফা ব্যাংক ধন্য যে এরকম ভালো একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ এবং জিটিভিকে ধন্যবাদ, প্রজাপতি মিডিয়াকে ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছে। আমরা সবাই খুব মুগ্ধ এবং আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুবই সুন্দর করে কিছু কথামালা আপনি উপহার দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার মন্তব্য শুনবো কারি মাওলানা আব্দুল গফুর সাহেবের কাছ থেকে, যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামিক জিনিয়াস ক্যাডেট মাদ্রাসা নওগাঁ, সভাপতি বাংলাদেশ কারি সমিতি রাজশাহী বিভাগ। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনি অনেক পুরাতন একজন কারি, আপনি তো দীর্ঘদিন কোরআনের খেদমত করছেন। আমাদের এই খুদে কারীদের জন্য আপনার কি পরামর্শ? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খুদে কারীদের তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে তেলাওয়াত শুনছিলাম। পবিত্র কোরআন শিকার, প্রচার প্রসার এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালিয়ে যাচ্ছেন আপনারা সাউতুল কোরআনের এই সাদাকাতুল জারিয়ার কাজ। আমি দোয়া করছি আপনাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এবার ফলাফল ঘোষণা করছি। আমাদের আজকের পর্বের এই মঞ্চ থেকে যে বন্ধুকে আমরা বিদায় জানাচ্ছি, এই মুহূর্তে তার নাম ঘোষণা করব। যে বন্ধুকে আমরা বিদায় জানাচ্ছি তার জন্য রয়েছে সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু বদর বিন সিদ্দিক। বদর বিন সিদ্দিক, তুমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। আমরা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি যে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, খুব বেশি মন খারাপ হচ্ছে? আল্লাহ তাআলার কাছে আমি অনেক শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, তাতে আমি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক,
এত সুন্দর কমেন্ট আমাদের সন্তানদেরকে শেখানো উচিত যে যখনই প্রতিযোগিতার লড়াইয়ে কেউ পিছিয়ে যাবে তখন সে যেন মনে করে এটাই আমাকে আমার প্রতি আল্লাহর দয়া, আমাকে এই পর্যন্ত এনে যিনি সম্মান দিয়েছেন সেই রবের প্রতি যেন আমি সবসময় কৃতজ্ঞ থাকি। আমরা বদর বিন সিদ্দিকের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাকে কোরআনের এই ময়দানে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আমরা এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু ডে চ্যাম্পিয়ন হয়েছেন। আমাদের মাকাম বায়াতি রাউন্ডের আজকের পর্বে ডে চ্যাম্পিয়ন হয়েছে খুদে প্রতিযোগী, খুদে কারি ইরফান মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তোমার তিলাওয়াত শুরুতেই শুনে আমাদের অতিথিবৃন্দ বলছিলেন বারবার যে শুরুতেই তিলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর তিলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দূর তুমি এগিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই সাথে ইমাম হাসান এবং সাকিব আল হাসান নাফি সহ আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই BRB। আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ইফতারের সময় হলো। ইফতারের এই সময়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সাউতুল কোরআনের সকল প্রতিযোগীদের জন্য, দেশের জন্য, সর্বোপরি উম্মার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে শান্ত করে দিন এবং আমাদের দেশের সকল মানুষের অন্তরে যেন কোরআনের প্রেমকে জাগ্রত করে তোলেন, আমিন। আজ এই পর্যন্তই। আমি অনুষ্ঠানের শেষের দিকে এসে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিজ্ঞ বিচারকত্রয়কে, ধন্যবাদ দিতে চাই সম্মানিত অতিথিবৃন্দকে, ধন্যবাদ দিতে চাই আমাদের প্রতিযোগীবৃন্দকে। সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।